নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ হচ্ছে সানডে, তো এখন বাজে হচ্ছে 9টা। আজকে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো দেখো সকালের ব্রেকফাস্ট কি বানাচ্ছি। এদিকে হচ্ছে ম্যাগি আর এদিকে হচ্ছে চায়ে। তো ম্যাগি মেয়েরা খাবে আর চা হচ্ছে আমি খাবো। তো চলো, এদিকে দেখো চা খেয়ে মেয়েদের ম্যাগিটা দিয়ে দিলাম। ততক্ষণে আমার বর রেশন নিয়ে এসেছে, যে সপ্তাহের যেই রেশনটা দেয় আমাদের ডিপার্টমেন্ট থেকে। তো দেখো কলা দিয়েছে, দুটো পাইনঅ্যাপেল মানে আনারস দিয়েছে, সবজি। আর এটা কি, আমি ভাবছি তাই এটা দুধের বোতল ওর মধ্যে করে নিয়ে এসছে। তো যাই হোক, আমার বড় মেয়ে তো দুটো আনারস দেখে খুবই মানে খুশি হয়ে গেছে। মাম্মা এখন একটা কেটে দাও। তো আমি বলছি ঠিক আছে, কারণ ও খুবই ভালো খায়। তো আমি বলছি ঠিক আছে কেটে দিচ্ছি দাঁড়া। তো ওই উপরের যে ইয়েগুলো না, মানে ছালের ওই নিচের ওই কী বলবো ওইগুলোকে, ওই গোড়াগুলো, ওইগুলো আমি ভালো করে ছাড়াতে পারি না, তাও চেষ্টা করছি ছাড়ানোর। তো এরকম করে কেটে নেবো, গোটাটাই কেটে নিচ্ছি। ও বলছে যে মাম্মা দুটোই কাটো, আমি দুটোই খাবো। আমি বলছি অতটা খেতে পারবি না তুই, এখন খেয়ে নে এটা সবাই মিলে। বুনু যদি খায় খাবে, ছোটো মেয়ে, আর আমি একটা খেলাম। তারপরে হচ্ছে বিকালে, আবার বিকালে বলতে দুপুরে খাওয়ার পরে আবার কেটে দেবো। বললো ঠিক আছে। তো দেখো কাটা আমার কমপ্লিট। এবার উপর দিয়ে না একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, লবণ ছিটালে নাকি আরও টেস্টি হয়। তো যাই হোক, ছিটানোর পরে সত্যি টেস্টি হয়েছিল। চলো ওরা খেয়ে নেবে। আর আনারসটা এত মিষ্টি ছিল, ভাবতেই পারিনি যে এতটা মিষ্টি হবে। তো যাই হোক, এবার দেখো দুপুরবেলায় বলছি কি খাবি, বলছে সিদ্ধ ভাত খাবো। আমি বলছি ঠিক আছে। তো আমি কি করলাম দেখো, ওই ভেন্ডি কুমড়ো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুর ডাল, আর এদিকে কটা ডিমও সিদ্ধ বসিয়ে দেবো। এই দেখো। তো চলো, দুপুরবেলায় দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি টিভি দেখছি। তো মেয়ে বলছে মাম্মা সেই একটা আনারস ছিল সেটা তুমি কেটে নিয়ে আসো, এখন খাবো। দেখো এখন বাজে 2:30, মানে 2:35 মতো। তো দেখো গোল গোল করে কেটে নিয়ে এসছে না, ওটা আমার বড় মেয়ে করেছে। আর এদিকে টিভি চালিয়ে দিয়েছে, দেখো দেবদাস মুভি চলছে। আমার বরের খুবই পছন্দ, দেখো কেমন দেখছে। তো যাই হোক, চলো সবাই মিলে আনারসটা খেয়ে নিই। এদিকে আমার ওদের পাপারও প্রচণ্ড জ্বর এসছে, জানি না সবার জ্বর এসছে কেন, ছোটোটারও জ্বর, মানে বড় মেয়েরও না, নাকে গলায় খুব ব্যথা করছে, বলছে মাম্মা আমারও শরীরটা ভালো লাগছে না। তো ওকে ওষুধ দিয়ে দিয়েছি, কারণ কাল তো আবার ওর এক্সাম। তো আমি বললাম ঠিক আছে, খেয়ে দে সবাই, একটু শুয়ে পড়ি, চলো রেস্ট নিই, তারপরে আবার পরে আসবো। সন্ধ্যা 7টা বাজে। তো ছোটো মেয়ের তো জ্বর এসেছিলো, সাথে আবার ওদের বাবারও জ্বর চলে এসছে, আর বড়োটারও হালকা পাতলা শরীর খারাপ, কিন্তু কালকে বড়োটার আবার টেস্ট ইউনিট অন। তো তো এই দেখো বই পড়ছে, আর হচ্ছে আমি হচ্ছে পাশে বসে আছি। আর ছোটো মেয়ে কিছুই খেতে চাইছে না। দুপুরবেলা তো দেখলে সিদ্ধ সিদ্ধ ভাত করেছি, আর কিছু করিনি, ওটাই খেয়েছিল। তো এখন একটু চাউমিন বানাচ্ছি, তো সেগুলো কেটে আর চাউমিনটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই। আর ও বই পড়ছে পুরো, বসিয়ে দিয়েছি, ওই যে সিদ্ধ হচ্ছে। আর এদিকে এই যে বাঁধাকপি আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আর দেবো হচ্ছে যে ডিম। চলো তাড়াতাড়ি চাউমিনটা বানিয়ে ফেলি, 7:30টার মতো হয়ে গেছে টাইম। তো ওদের আবার ঘুম চলে আসবে, এমনিতেই শরীর সবার খারাপ। তো আমি ভাবলাম একটু ঝালঝাল করে বানাই, কারণ রুটি ভাত কিছুই ওরা খেতে চাইছে না। শুধু শুধু ফালতু বানিয়ে কী করবো, একটু চাউমিন বানিয়ে দিই, রাত্রেবেলা খেয়ে ঘুমিয়ে পড়বে। রোজ রোজ তো এসব খাওয়া হয় না। তো যাই হোক, তো আমি বানিয়ে ফেলি। ঘরে তেমন কিছু সবজি ছিল না, পেঁয়াজ আর বাঁধাকপি ছিল, তাও অনেক ভালো লেগেছে, টেস্ট লেগেছে, কারণ আমার মেয়েরা না বেশি সবজি দিলে খেতে চায় না। তো আমি এই পেঁয়াজ আর বাঁধাকপি দিয়েই বানাবো। আর একটু ওই ব্ল্যাক পেপার যেটা না, সেটা একটু বেশি দিয়েছিলাম, কারণ সবাই বলছিল সবার গলা ব্যথা। তো এমনি দিলে তো আর খাবে না, চা করে দিলেও খেতে চায় না আমার মেয়েরা। তো আমি এইটার মধ্যে বেশি করে দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি ওইটা চাউমিনটা দিয়ে দিলাম, অনেকটা হয়ে গেছিলো। দেখো আমি নাড়াচাড়া করতেই পারছিলাম না। তো আস্তে আস্তে করে নেবো। করার পরে দেখো আমি এই যে এটা দিয়ে দিলাম হচ্ছে ওই ব্ল্যাক পেপারের পাউডার, আর এই দেখো এটা হচ্ছে আজিনা মটর। এটা দিলেই চাউমিনের যেই গন্ধটা, টেস্টটা খুব ভালো আসে।
তো আমি ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দেখো প্লেটে নামিয়েও দিয়েছি, বড় মেয়ে তো পাগল হয়ে গেছে, আগে আমাকে দাও আমাকে দাও। তো আমি বলছি ঠিক আছে নে তুই আগে নিয়ে যা। এদিকে ছোটো মেয়ে ঘুমাচ্ছিল, তো ওকে আমি তুলে দিয়েছি। তো আমি বলছি চলো চাউমিন খাবে, তো ও তাড়াতাড়ি উঠে পড়েছে। দেখো ওরে শেষ আর ও শুরু। তো ও খাচ্ছে সস দিয়ে, একটু টিভি চালিয়ে দিয়েছি। আমি বলছি টিভি দেখো আর খাও, কারণ এতটাই শরীর খারাপ না, ওরা খেতে চাইছে না একদমই। তো যাই হোক ওরা খেয়ে নিক। তো আজকের ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবাই করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কালকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগছে। ওকে বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে।